আমরা বলছি যে সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান। ওখানে তুমি শুধু উর্দুতে দেখতে পারবে, শুধু হিন্দিতে দেখতে পারবে। কামারহাটি পৌরসভার বিল্ডিংটা চলে যাও না, সেখানে উর্দু হিন্দি সব দেওয়া আছে। কোন এলাকায় করছে তুমি লক্ষ্য করে দেখবে, হিন্দি উর্দু যেগুলো তোমার আপাতভাবে আলাদা মনে হয়, এটা কিন্তু মিলমিশ এলাকায় থাকে। কামারহাটিতে মেটাল বেসড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কেন? কারণ এই বহিরাগতগুলো আসার আগে, এই ব্রিটিশগুলো আসার আগে ওখানে বাঙালি কামারদের হাট ছিল। সেনা ফেনা নিয়ে তো গিয়ে পুরো ভেঙে দিত, যেখানে তৃণমূলের একখানা ক্রিমিনাল দেখ বাড়ি ভেঙে দিলাম, তা নাথিং। পারলে ওই যে গুলশান কলোনি করো তো, যে মানুষের মধ্যে কতগুলো ভুলভাল ছিল। গুলশান করে যেগুলো এখানে সব বাংলাদেশি রোহিঙ্গা বলে, আমরা গুলশান কলোনিতে গেছিলাম, বাংলা পক্ষ পেজে তুমি সেটা দেখতে পাবে। পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা উর্দু না। পাকিস্তানের কোন কোন জাতি দিয়ে তৈরি? পাঞ্জাবি, ঠিক আছে, পাশতুন, বেলুচ, সিন্ধি, ঠিক আছে, এই হচ্ছে চারটে জাতি। ওকে, পাঞ্জাবের পাঞ্জাবি, বেলুচের বেলুচি, সিন্ধির সিন্ধি, আর ওই যে পাখতুনের হচ্ছে পুস্তু। তখন এই মদন মিত্র বলেছিল, বলে বাংলা পক্ষটা আবার কৃষ্ণপক্ষ জানি, শুক্লপক্ষ জানি, বাংলা পক্ষটা আবার ইলেকটিভ না, এটা হচ্ছে শুধু তাদের সব স্বজাতির লোক। জয়ন্ত সিং ফ্রম বিহার, নট ফ্রম বেঙ্গল। কামারহাটি তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন অফিস রয়েছে, সেখানে উর্দু ভাষায় আমরা হোর্ডিং দেখতে পাচ্ছি, প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি। উর্দু ভাষায় দেখতে পাচ্ছি বলে অসুবিধা না, মানে প্রশ্নটা এখানে কেন অসুবিধা না? না, প্রশ্নটা এখানে যে সেখানে বাংলা ভাষার কোনো অস্তিত্ব নেই, ওখানে বাঙালির কোনো অস্তিত্ব নেই। ওখানে তুমি শুধু উর্দুতে দেখতে পারবে, শুধু হিন্দিতে দেখতে পারবে। কামারহাটি পৌরসভার বিল্ডিংটা চলে যাও না, সেখানে উর্দু হিন্দি সব দেওয়া আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটাও প্রশ্ন করছি, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন। ধরো শুধু হিন্দি ভাষায় তো হোর্ডিং দেখেছো, এই প্রশ্নটা আসে না কেন? উর্দু দেখলে এই প্রশ্নটা আসে কেন? ঠিক আছে, এটা মুসলিম মনে হয়, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হিন্দি উর্দু একই ভাষা, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ঠিক আছে। ভাষাবিদরা তো চিরকালই জানতো, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে, ঠিক আছে। তোমার ওই মানে যে ডায়ালগটা শাহরুখ খান মারে সেটাকে উর্দু বলে, সেই ডায়ালগটা তুমি একদম টোটো নিয়ে তুমি অক্ষয় কুমারের মুখে দিয়ে দাও, ওটাকে হিন্দি বলে। ও দেখবে একসঙ্গে একটা অ্যাডভার্টাইজমেন্টও করে গুটখার, ঠিক আছে, ঠিক আছে। তার মানে আমরা কি, তার মানে আমরা বলছি যে সব গুটখা এক সমান, হিন্দু হোক বা মুসলমান, ঠিক আছে। এরা গুটখার প্যাকেটে মাল এক, ব্র্যান্ড আলাদা, বুঝতে পেরেছো তো? পশ্চিমবঙ্গের মাটিতে এই যে উর্দু হিন্দি এগুলো পশ্চিমবঙ্গের ভাষা না, এগুলো বাঙালির ভাষা না, এগুলো পশ্চিমবঙ্গের ভাষা না। এবার তুমি বলছো এটা ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন মানে কর্মী, কাজ। তার মানে ওখানে যারা কাজ করে, তাহলে এই উর্দু কোথাকার ভাষা? অনেকে ভুল করে পাকিস্তান বলে। উর্দু কিন্তু ইউপি বিহারের ভাষা। পাকিস্তানের কোনো প্রদেশের ভাষা উর্দু না। পাকিস্তানের কোন কোন জাতি দিয়ে তৈরি? পাঞ্জাবি, ঠিক আছে, পাশতুন, বেলুচ, সিন্ধি, ঠিক আছে, এই হচ্ছে চারটে জাতি। ওকে, পাঞ্জাবের পাঞ্জাবি, বেলুচের বেলুচি, সিন্ধির সিন্ধি, আর ওই যে পাখতুনের হচ্ছে পুস্তু ভাষা, ঠিক আছে। উর্দু ওখানকার অরিজিনের কোনো ভাষা না, রাইট? উর্দু হচ্ছে একদম ইউপি বিহারের ভাষা। তার মানে এরা কোত্থেকে এসছে? এরা ইউপি বিহার থেকে এসছে। কেন এসছে? চাকরি ছিল বলে এসছে। এবার প্রশ্ন যে সেই চাকরি বাঙালি পায়নি কেন? সেই চাকরি বাঙালি পায়নি কেন? এবং তুমি যে আমাদের কথা হচ্ছে যে ভূমিপুত্র সংরক্ষণ হলে পশ্চিমবাংলার মাটিতে কোনো রকম উর্দু হিন্দি ব্যানারগুলো সব অফ হয়ে যাবে। বাংলা পক্ষ আরেকটা কথা বলছে, পশ্চিমবঙ্গের মাটিতে কোনো গরিব আদমিকে আমরা কিন্তু আর রাখবো না। পশ্চিমবঙ্গের গরিব মানুষ থাকতে পারে, গরিব আদমি থাকা যাবে না। পশ্চিমবঙ্গের মাটিতে কোনো মজদুর আর থাকবে না। পশ্চিমবঙ্গের মাটিতে একটা মজদুর আমরা আস্ত রাখবো না, শুধু শ্রমিক থাকবে, ঠিক আছে। কোনো মজদুর হবে না, খুব স্পষ্ট কথা, বোঝার হলে বোঝো। এবং ওই যে এলাকাটা, কামারহাটি এলাকাটা, এটা একটা হিন্দি উর্দু একখানা স্থান হয়ে গেছে। পাশে হচ্ছে আমাদের মানে আদ্যাপীঠ, আরিয়াদহ, তারপরে কামারহাটি। সেখানে এই যে এটা কোন এলাকায় ঘটছে, এবং তুমি লক্ষ্য করে দেখবে হিন্দি উর্দু যেগুলো তোমার আপাতভাবে আলাদা মনে হয়, এটা কিন্তু মিলমিশ এলাকায় থাকে, ঠিক আছে। আবার নিয়ে তোমাদের রায়েট করে, যেরকম শিবপুরে করেছে, রিস রায় করেছে, ঠিক আছে। ওই রায়েট যখন করে তখন ওই ওদের মধ্যে যে হিন্দু অংশটা, যেটাকে হিন্দি বলে অনেকে, তারা বলে হিন্দু বাঙালিকে যে আপনার চিন্তা নেই, আমরা হাম লোগ হ্যায়, আপ লোগ নেই চিন্তা, ঠিক আছে। হিন্দু বাঙালি ভাবে এই তো এরা তো রয়েছে। মুসলমান বাঙালি ওখানে যারা আছে তাদেরকে এই উর্দু অংশ, অর্থাৎ হিন্দুস্তানিদের মুসলিম অংশটা, তারা বলে আপ লোগ চিন্তা নেই, হাম লোগ হ্যায়। মুসলমান বাঙালি ঠিক আছে ভাই, তোরা তো আজই, ঠিক আছে। মানে ভাবো নিজের মাটিতে,
তাহলে সত্যি, আর এরা ভাবে, তাহলে ভাবো এরা আছে বলে তো ওদের থেকে বাঁচতে পারছি, এরা ভাবে এই এরা আছে বলে তো ওদের থেকে বাঁচতে পারছি। তোর নিজের মাটি রে, তোর নিজের মাটি রে। এবং তার ফলে কি হয়, এই জায়ান্ত সিং, মদন মিত্র স্নেহধন্য জায়ান্ত সিং, ঠিক আছে, ওই কামারাটি সেম, ঠিক আছে, সে বাঙালি নারী, পাঁজা পরিবারের বাঙালি নারীকে অত্যাচার করে, ঠিক আছে। কোনো দল, আচ্ছা তুমি একটা জিনিস খুব ইন্টারেস্টিং লোক করে দেখবে, জায়ান্ত সিং তৃণমূলের আশ্রিত গুন্ডা, তুমি দেখেছো বিজেপি এটা নিয়ে পথে নেমেছে কেন? ও তো ঘরের ছেলে, বিজেপি তো দেশওয়ালি পার্টি জায়ান্ত সিংয়ের, জায়ান্ত সিং তো বিহার থেকে আসা, কাকের মাংস খায় না, ঠিক আছে। তো বিহার জনতা পার্টি হঠাৎ এটাকে হঠাৎ জয়ন্ত সিংয়ের এগেস্টে দাঁড়াবে কেন, তাই না? এবার বাঙালির কিন্তু স্বতঃস্ফূর্ত ক্ষোভটা ছিল, বাংলা পক্ষ গ্রেপ্তার করিয়েছে, তারপর থেকেই পাঁজা পরিবারের উপর থ্রেট চলছিল, সেটা নিয়েও পরের পর আমরা ইয়েতে থেকেছি। গত পরশু শুভম সিং, এই জায়ান্ত সিংয়ের একটা ভাই, সদর ভাই, সেটা বাঙালি একজন জিৎ দাসকে মারে, বাংলা পক্ষ আবার অ্যাকশনে নামে, আমরা দক্ষিণেশ্বর থানায় যাই এলাকার বাঙালিকে নিয়ে, শুভম সিংও গ্রেপ্তার হয়েছে, ঠিক আছে, পুলিশকে ধন্যবাদ জানাই, ঠিক আছে। কিন্তু এই জায়ান্ত সিং তৈরি হলো কি, কোনোখানে একটা অবৈধভাবে একটা 3তলা প্রাসাদ তৈরি করেছে, অবৈধভাবে 3তলাটা প্রাসাদ তৈরি করেছে, ভাঙতে পারলো না। এবং জানি ভাঙতে পারলো না বিষয়টা কীরকম হয়েছে, খুব ইন্টারেস্টিং। সকল দল কিরমভাবে বহিরাগত হিন্দি উর্দু তোষণে মত্ত, এটা ইল্লিগাল। প্রথম কথা হচ্ছে বাংলা পক্ষকে বললে বাংলা পক্ষ ছেলেরা ভেঙে দিয়ে আসতো, ঠিক আছে। প্রথম কথা পৌরসভার ওটাকে ভেতর থেকে টেনে রাখলো, সেকেন্ড হচ্ছে ওখানে একটা ফলস কেস করা হলো হাইকোর্টে, ওই ইল্লিগাল বিল্ডিংয়ে নাকি একটা ইল্লিগাল টেনেন্ট থাকে, আরেকটা হিন্দুস্তানি বিহারি, তাকে জোগাড় করা হলো। এবং যেহেতু ইল্লিগাল বিল্ডিংয়ে ইল্লিগাল টেনেন্ট থাকলেও যেহেতু সেটা তার নাকি বাসস্থান, তাই জন্য তাকে না বলে জিনিসটা ভাঙা যাবে না, তাই একখানা স্টে অর্ডার দিন, এই করে জায়ান্ত সিংয়ের বাড়ি ভাঙা আটকালো কে জানো? বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে জুনিয়র উকিল ছিল সব্যসাচী, সিপিএমের সব্যসাচী উকিল, এই হাওড়া প্রার্থী ছিল লোকসভায় সিপিএমের, ওকে। এবং এই পুরো ব্যাপারে চুপ হচ্ছে বিজেপি। বিজেপি তো পারত, তার সব এই আর কি সুগ্রীব সেনা, সব সেনা টেনা আছে, নল নীল অঙ্গদ, ঠিক আছে, তারপরে কি সুগ্রীবের বর্দার নাম কি ছিল, বালি, ঠিক আছে। তো সব সেনা ফেনা নিয়ে তো গিয়ে পুরো ভেঙে দিত, যে কেন তৃণমূলের একখানা ক্রিমিনাল, দেখ বাড়ি ভেঙে দিলাম, তার নাথিং। সিলেক্টিভ না, এটা হচ্ছে শুধু তাদের সব স্বজাতির লোক। জায়ান্ত সিং ফ্রম বিহার, নট ফ্রম বেঙ্গল। আজকে যদি তৃণমূল হেরে যায়, বিজেপি জিতে যায়, জয়ন্ত সিং কী হবে? ওই কামারহাটির বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট হবে হয়তো, ঠিক আছে। যার নাম মণ্ডল সে হবে না মণ্ডল প্রেসিডেন্ট, যার নাম সিং সেই হবে মণ্ডল প্রেসিডেন্ট, বুঝতে পেরেছো তো? এইখানে বাঙালি বাস করছে। তারপরে আমি ওখানে দেখলাম মদন মিত্র, ওই যে এই এলাকাটা তুমি পারলে ওই যে গুলশান কলোনি করো তো, যে মানুষের মধ্যে কতগুলো ভুলভাল চলে, গুলশান কলোনি বলে কোনো সব বাংলাদেশি রোহিঙ্গা বলে। আমরা গুলশান কলোনিতে গেছিলাম, বাংলা পক্ষর পেজে তুমি সেটা দেখতে পাবে। গুলশান কলোনিতে সত্যিই এসে মনে হচ্ছিল না পশ্চিমবঙ্গ, বাট বাংলাদেশ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ইউপি বিহারের মুসলিম প্রধান অংশ যেরকম হয় সেরকম মনে হচ্ছিল। কেউ বাংলায় জানে না। তুমি যদি কামারহাটির মধ্যে কামারহাটি বললে হবে না, কামারহাটি, ঠিক আছে, সেখানে যদি চলে যাও তো ওরকম একটা ফিলিংস হবে। কিন্তু একটা কথা ভেবে দেখো, ওখানে কী জন্য বিখ্যাত কামারহাটি? এত ওখানে যে INTTUC এই দিয়ে কথাটা শুরু হয়েছিল, তো তখন ওখানে চাকরি আছে, কারণ ওখানে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আছে। ইঞ্জিনিয়ারিং কি, সেটা হচ্ছে আবার মেটাল বেসড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ওকে, নানা রকম যেখান থেকে শুরু হয়। কেন কামারহাটিতে মেটাল বেসড ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কেন? কারণ এই বহিরাগতগুলো আসার আগে, এই ব্রিটিশগুলো আসার আগে ওখানে বাঙালি কামারদের হাট ছিল, তাই জন্য ওটা একটা ইঞ্জিনিয়ারিং হাব ছিল। বাঙালি সম্পূর্ণ ওখানে বাঙালিকে একদম ওই মুছে দেওয়া হয়েছে। এই কামারহাটিতেই একটা স্কুল থেকে শেষ বাঙালি টিচারটিকে আউট করে দেওয়া হয়েছিল, আরিয়াদহ কামারহাটি। সেখানে আমরা তখন গেছিলাম,
তখন এই মদন মিত্র বলেছিল, বলে বাংলা পক্ষটা আবার কি, কৃষ্ণপক্ষ জানি, শুক্লপক্ষ জানি, বাংলা পক্ষটা আবার কি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।